হরে কৃষ্ণ। 5 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ শুক্রবার পাপ মোচনী একাদশী ব্রত, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, পাপ মোচনী একাদশী ব্রত 5 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ শুক্রবার। এবং 6 এপ্রিল রয়েছে মহাবারুণী স্নান। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যখন শতভিষা নক্ষত্র যুক্ত হয় তখন সেটি বারুণী স্নান হয়, এবং এই বছর শনিবার যুক্ত হয়েছে, তাই এটি মহাবারুণী স্নান। এবং এর অনেক মাহাত্ম্য রয়েছে। আমরা মহাবারুণী স্নানের সময়সূচি, বারুণী স্নানের মাহাত্ম্য প্রসঙ্গে আলোচনা করেছি, আপনারা সেটি দেখে নেবেন। এবং আমরা পাপ মোচনী একাদশী ব্রত বিষয়ে কিভাবে ব্রত পালন করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, আপনারা সেটি দেখে নেবেন। তো আজকে আমরা পাপ মোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে আলোচনা করব, এবং আজকের আলোচনা শেষে থাকবে, শেষের দিকে রয়েছে পারণের সময়সূচি। সারা বিশ্বের 148টি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি শেষের দিকে দেওয়া হয়েছে। তো এই পাপ মোচনী একাদশী ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এবং এই পাপ মোচনী একাদশী ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাই যে সকল পাপ মোচন হয়ে যায়। সেই কারণে এই একাদশী ব্রতের নাম হচ্ছে পাপ মোচনী, অর্থাৎ আপনার পূর্বকৃত সকল প্রকার পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন যদি আপনি নিষ্ঠা সহকারে, শুদ্ধভাবে, সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করেন এবং ভগবানের নিকট প্রার্থনা করেন, এবং পরবর্তীতে পুনরায় সকল পাপ কার্যে আপনি যদি প্রযুক্ত না হন সেই প্রতিজ্ঞা, সেই সংকল্প যদি আপনি করেন, তাহলে ভগবান আপনাকে পূর্বকৃত পাপ থেকে মুক্ত করবেন। এবং যারা বিশেষ করে যাদের পূর্ব ইতিহাসে অবৈধ স্ত্রী সঙ্গের মহাপাপ রয়েছে, সেই পাপও কিন্তু দূরীভূত হবে এই পাপ মোচনী একাদশী ব্রত পালনের ফলে। এবং সেই সম্পর্কে আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্য থেকেও আমরা দেখব যে মেধাবী ঋষি তিনি কিভাবে তার অবৈধ স্ত্রী সঙ্গের পাপ থেকে মুক্ত হয়েছিলেন। এবং আমরা দেখতে পাই যে অনেক মুনি ঋষিরা তারা কোনো না কোনোভাবে মায়ার ছলে, মায়ার ফাঁদে পড়ে হঠাৎ করে তারা ট্র্যাক থেকে সরে গিয়েছিলেন, তাদের যে সাধন ভজন সেটি বিঘ্ন হয়েছিল, এবং কিভাবে তারা পরবর্তীতে পুনরায় সেই সকল পাপ থেকে মুক্ত হয়েছিলেন। এর মধ্যে একটি হচ্ছে এই মেধাবী ঋষি সম্পর্কে আলোচনা হয়েছে স্কন্দ পুরাণে এই পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে। তো সকলে যদি এই পাপ মোচনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন তাহলে পূর্বকৃত পাপ থেকে মুক্ত হতে পারবেন। তো এই পাপ মোচনী একাদশী ব্রত শুধুমাত্র আমেরিকার 3টি প্রদেশে এবং কানাডার 3টি প্রদেশে এবং মেক্সিকোতে ব্রত পালন করতে হবে 4 এপ্রিল। আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেটে 4 এপ্রিল ব্রত পালন করতে হবে, এবং কানাডার ক্ষেত্রে সাসক্যাচুয়ান, আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়াতে 4 এপ্রিল ব্রত পালন করতে হবে, এবং মেক্সিকোতে পালন করতে হবে 4 এপ্রিল। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে 99% স্থানেই 5 এপ্রিল শুক্রবারে ব্রত পালন করতে হবে। অনেকের প্রশ্ন যে 5 এপ্রিল যেহেতু একাদশী ব্রত রয়েছে, পরদিন রয়েছে আবার গঙ্গা স্নান, মহাবারুণী স্নান, সেক্ষেত্রে কীভাবে পালন করবেন? তারা কি স্নানের পূর্বে হাত মুখ ধুয়ে পালন করে এরপর স্নান করবেন? না, সেরকমটি নয়। আপনি ভোরেই স্নান করবেন যথাবিধি, আপনি প্রতিদিন যেরকম স্নান করেন, যেহেতু ভোরে স্নান করা কর্তব্য, সেক্ষেত্রে একাদশী ব্রতের পর দিন ভোরে আপনি স্নান করে ভগবানের সেবা পূজা বা হরিনাম জপ প্রভৃতি করবেন, এবং পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যথাবিধি পালন সম্পন্ন করবেন, এবং এরপর আপনি পুনরায় বারুণী স্নান করতে পারেন, বারুণী স্নানে অংশগ্রহণ করতে পারেন। যেহেতু স্নানের অনেক সময় রয়েছে, সকাল 10 ঘটিকা বা 10 ঘটিকা 10:30টার পর থেকে শুরু হবে, বিকেল 4 ঘটিকা পর্যন্ত রয়েছে ইসকন জিবিসি সিদ্ধান্ত বা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। আর সৌর সিদ্ধান্ত যারা অনুসরণ করেন সেক্ষেত্রে সকাল 7:30টার পর থেকে শুরু হচ্ছে। তো আপনি পালন করে নিশ্চিন্তে আপনি স্নান করতে পারবেন। প্রতিদিন 2 বেলা বা 3 বেলা স্নান হয়ে গেলে কোনো সমস্যা নেই। আবার কয়েকটি প্রশ্ন আমরা এরকম পেয়েছি যে একাদশী ব্রতের পর দিন তাদের যদি অন্য কোনো উপবাস থাকে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে কয়েকদিন অন্ন গ্রহণ করে পালনের সময়ের মধ্যে আপনি পালন করে পরবর্তী উপবাস করতে পারেন। শাস্ত্রে একাদশী ব্রতকে অধিক প্রাধান্য প্রদান করা হয়েছে। আমরা আরও কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম যাদের একাদশী ব্রতের পর দিন অর্থাৎ দ্বাদশীর দিনে যাদের শ্রাদ্ধ কার্য থাকে সেক্ষেত্রে তারা কী করবেন? সেক্ষেত্রেও একাদশী ব্রতের পর দিন সকালে পালনের সময়ের মধ্যে ধরুন সকাল 6টায় বা 7টায় কয়েকদিন অন্ন গ্রহণ করে পালন করে নেবেন, এবং এরপর আপনি উপবাস করে শ্রাদ্ধ কার্য করতে পারেন দুপুরবেলা। কেউ যদি সকালে সেটি করতে চান, যেহেতু এবার পালনের সময়টা সকাল 9টা বা 9:30 পর্যন্ত রয়েছে, এর পূর্বে যদি আপনি শ্রাদ্ধ কার্য করতে পারেন তাহলে কিন্তু আপনি পূর্ণ উপবাসী, আপনি শ্রাদ্ধ কার্য করে এরপর আপনি পালনের সময়ের মধ্যে পালন করতে পারেন পিণ্ডদান করার পরে। আর যদি দুপুরে আপনি শ্রাদ্ধ কার্য বা পিণ্ডদান করা হয় তাহলে আপনি সকালে কয়েকদিন অন্ন গ্রহণ করে এরপর উপবাস করে আপনি শ্রাদ্ধ কার্য পিণ্ডদান করতে পারেন। কারণ একাদশী ব্রত পালন করলে অবশ্যই পালন করতে হবে, পালন না করলে আপনি ব্রতের ফল প্রাপ্ত হবেন না এবং এতে অপরাধ হবে। কিন্তু কেউ যদি আরো বেশি সন্দিগ্ধ চিত্ত থাকেন সেক্ষেত্রে আপনি জল গ্রহণ করে পালন করতে পারেন, কারণ শাস্ত্রে রয়েছে জল গ্রহণের দ্বারা উপবাস হয়, আবার পালন হয়ে থাকে, উপবাস ব্রত ভঙ্গ হয়ে থাকে, এবং এরপর আপনি পরবর্তী উপবাস বা শ্রাদ্ধ কার্য প্রভৃতি করতে পারেন। তো এখন আমরা এই পাপ মোচনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য উল্লেখ রয়েছে
সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা এই মাহাত্ম্য দেখতে পাবো যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছেন এবং তিনি এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই সম্পর্কে পূর্ব ইতিহাস বর্ণনা করেছিলেন। তো এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য যারা শ্রবণ করবেন তারা সহস্র গোদানের ফল লাভ করতে পারেন, অর্থাৎ 1000 গাভীদানের ফল আপনি লাভ করতে পারবেন এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করার মাধ্যমে। তো এই ব্রত মাহাত্ম্য হচ্ছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। তো রাজা মান্ধাতার যে ইতিহাস, তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা গত একাদশীর পরে কিন্তু আলোচনা করেছিলাম। তো আপনারা সেই আলোচনাটি দেখে নিতে পারেন যদি আপনারা রাজা মান্ধাতা সম্পর্কে না জানেন। তো রাজা মান্ধাতা এই একাদশী বিষয় জানতে চেয়েছিলেন লোমশ মুনির কাছে, তখন লোমশ মুনি এই বর্ণনা প্রদান করেছিলেন। তো লোমশ মুনির নাম থেকে আমরা দেখতে পাই যে লোম শব্দটি রয়েছে, অর্থাৎ তার গায়ে যে লোম সংখ্যা ছিল সেই লোম সংখ্যাই তার আয়ুষ্কাল নির্দেশ করে। এটি কীরকম, যে প্রতি ইন্দ্রের রাজত্বকাল যখন শেষ হয়, প্রতি ইন্দ্রের যখন মৃত্যু হয়, তখন তার গাত্র থেকে একটি লোম খসে পড়ে। অর্থাৎ লোমশ মুনির গাত্র থেকে একটি লোম খসে পড়া মানে হচ্ছে আবার নতুন ইন্দ্রের জন্ম হবে এবং নতুন ইন্দ্রের রাজত্বকাল শুরু হবে। এবং সেই হিসেবটি মনুষ্যের হিসাবে, আমাদের এই মানুষদের হিসাবে কত বছর? 43,20,000 বছর। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চতুর্যুগ হচ্ছে 43,20,000 বছর। এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছিলাম। তো এই চতুর্যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ এবং দাপর কলিযুগ একবার যখন আবর্তিত হয়, তখন একজন ইন্দ্র তিনি রাজত্ব করেন এবং এরপর কিন্তু সেই ইন্দ্রের মৃত্যু হয় এবং পরবর্তীতে আবার অন্য আরেকজন ইন্দ্র পদ লাভ করেন। এটা একটা পদ বা পোস্ট, স্বর্গের রাজা একটা পদ। তো এইভাবে প্রতি ইন্দ্রের যখন মৃত্যু হয় তখন লোমশ মুনির শরীর থেকে একটি লোম খসে পড়ে। এইভাবে তার শরীর থেকে সকল লোম খসে পড়লে লোমশ মুনির অন্তর্ধান বা মৃত্যু হবে। তো সেই কারণে এই মহামুনির নাম হয়েছে লোমশ। তো ব্রহ্মার একদিনে বা প্রতিকল্পে কতজন ইন্দ্র রাজত্ব করেন? 2000 জন ইন্দ্র রাজত্ব করেন। কারণ 1000 চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা বা একদিন হয় এবং আবার 1000 চতুর্যুগে ব্রহ্মার রাত্রি হয়। তো এইভাবে ব্রহ্মার প্রতি 24 ঘন্টায় 2000 ইন্দ্র রাজত্ব করেন, 2000 ইন্দ্রের জন্ম হয়। তো লোমশ মুনি তিনি এই পাপমোচনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, যে ইতিহাস বর্ণনা করেছিলেন, সেটিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করছিলেন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। এই মেধাবী ঋষিকুমার অর্থাৎ ঋষির পুত্র এবং তিনি ছিলেন চবন মুনির পুত্র। তো তিনি সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। সেই অপ্সরা সে বীণা বাজিয়ে মধুর স্বরে গান করত, কিন্তু ঋষির নিকটে আসতে সে ভয় পেত, কারণ যদি কোনোভাবে ঋষি অসন্তুষ্ট হন বা ক্রোধ বশে তিনি অভিশাপ প্রদান করেন। তো এই মাহাত্ম্য থেকে আমরা দেখতে পাই যে যে কোনো প্রকার যোগী বা তিনি সাধক, ঋষি বা তিনি মুনি, যেই হন না কেন, আমাদের শাস্ত্র থেকে অসংখ্য রেফারেন্স রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে, যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো কারোই অধঃপতন হতে পারে। এবং বিশেষ করে যখন মায়ার ফাঁদে পড়ে বা এই কামিনী কাঞ্চন এই প্রবৃত্তিজনিত কারণে যে কোনো সময় কিন্তু যে কেউই লাইনচ্যুত হতে পারে। তো সেই কারণে সকলকে সর্বদাই সতর্ক থাকতে হবে। আমরা দেখতে পাই যে এই ঋষিকুমার, মেধাবী ঋষি, তিনি কিভাবে তার কর্তব্যকর্ম, তার যে সাধনা, সেটি থেকে তিনি চ্যুত হয়েছিলেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মণিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। কটাক্ষ মানে হচ্ছে চোখের চাহনি। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো,
প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। তো দেখুন, মেধাবী ঋষি কুমার কিন্তু কামান্ধ হয়ে পড়েছিল। কামের পরবশে সে ভুলে গিয়েছিল তার কত দিন, কত মাস, কত বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কত সময় তার নষ্ট হচ্ছে এই অবৈধ স্ত্রী সঙ্গের ফলে, সেটি সে ভুলে গিয়েছিল। তো এই মায়ার ফাঁদে পড়ার কারণে তার এই আচার ভ্রষ্টতাকে হতে হয়েছিল এবং সে তার সাধনা থেকে বিচ্যুত হয়েছিল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো এবং এটিকে তার কাছে শুধুমাত্র সন্ধ্যা বলে মনে হয়েছিল। সে এতটাই কামের দ্বারা অন্ধ ছিল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। ততক্ষণে সেই মুনির জ্ঞান ফিরেছে এবং সে তখন তার ভুল বুঝতে পেরেছে যে তার 56 বছর এইভাবে অবহেলায় অতিক্রান্ত হয়েছে কোনো প্রকার সাধন ভজন ছাড়া। তখন সেই মুনি, সেই মেধাবী ঋষিকুমার, সে কিন্তু ক্রুদ্ধ হয়ে পড়লেন। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অর্থাৎ অভিশাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হলো, সে পিশাচী দেহপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। তখন মেধাবী ঋষিকুমারের পিতা চবনমুনি তিনি বললেন উত্তরে যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ মোচন হবে, তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী ঋষি সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন, তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদান বা গাভীদানের ফল লাভ হয়। দেখুন, সঙ্গ দোষে লোহা ভাসে। তো সেই কারণে আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, যেন আমরা সঙ্গ দোষে আমাদের জীবন থেকে আমরা যেন আমাদের যে ভক্তি পথ রয়েছে সেটি থেকে যেন আমরা লাইনচ্যুত না হয়ে পড়ি। তো সেই কারণে সর্বদা গুরুদেবের নিকট প্রার্থনা করতে হবে এবং ভগবানের শ্রীচরণ কমলে সর্বতোভাবে আশ্রয় গ্রহণ করতে হবে। প্রতিদিন প্রার্থনা করতে হবে যেন আমরা মায়ামুক্ত থেকে ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি। তো এই হচ্ছে পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। আপনারা সকলে পাপ মোচনী একাদশী ব্রত পালন করবেন এবং ভগবানের নিকট প্রার্থনা করবেন এবং পুনরায় যেন কোনো প্রকার পাপ কার্যে যুক্ত না হন সেই প্রার্থনা করবেন, সেই প্রতিজ্ঞা করবেন, সংকল্প করবেন এবং এইভাবে ভগবানের সেবায় যুক্ত থাকবেন। বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন এবং বেশি বেশি সাধু সঙ্গ করবেন। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তো এখানে সারা বিশ্বের 148 স্থানের এই পাপ মোচনী একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে।
আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।